প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সম্প্রতি ফেসবুকে সরব হয়েছেন আলাদা করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবিতে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে উপসচিব পদে 50% কোটা প্রশাসন ক্যাডারের জন্য এবং বাকি 50% অন্যান্য ক্যাডারের জন্য রাখা প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা রাখার বিষয়টি উঠে আসে। এসব সুপারিশের প্রেক্ষিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিন্ন লোগোসহ তাদের দাবি প্রকাশ করেছেন। গত মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী এবং সদস্য সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তাদের প্রতিবেদনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং শিক্ষাসহ অন্যান্য ক্যাডারকে আলাদা রাখার সুপারিশ উল্লেখ করা হয়েছে। তবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা দাবি করেছেন উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে কেবল প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া উচিত। কমিশনের সুপারিশের বিরুদ্ধে 25টি ক্যাডারের সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ইতোমধ্যে রাজধানীতে সভা করেছে। সেখানে কোটামুক্ত উপসচিব পুল এবং প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের মাধ্যমে পরিচালনার দাবি জানানো হয়। সংগঠনটি কলম বিরতি, মানববন্ধন এবং সমাবেশ সহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আরও জোরালোভাবে তাদের দাবির পক্ষে অবস্থান নিয়েছেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বলেছেন, আলাদা ও স্বাধীন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠায় জনপ্রশাসনের জন্য সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে। তাদের মতে বর্তমানে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 75% এবং অন্য ক্যাডারের 25% নিয়োগ পদ্ধতি কার্যকর থাকলে নতুন প্রস্তাবটি অনৈতিক। তারা দাবি তুলেছেন, আগের মতো শতভাগ পদায়ন নিশ্চিত করার মাধ্যমে প্রশাসন ক্যাডারের মর্যাদা পুনরুদ্ধার করা হোক।